ক্লাস 10 স্টুডেন্টস, তোমাদের ভূগোল ক্লাসে এখন আমি পড়াচ্ছি চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে বর্জ্যের ধারণা, বর্জ্যের বৈশিষ্ট্য ও বর্জ্যের প্রকারভেদ। প্রথমে বর্জ্যের ধারণা। মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত জিনিসগুলির মধ্যে কিছু কিছু জিনিস ব্যবহারের পর সেগুলির উপযোগিতা নষ্ট হয়ে যায়। মানুষ তখন সেই জিনিসগুলিকে বাদ দেয় বা বর্জন করে। এগুলি কিন্তু এই বাদ দেওয়া বা বর্জন করা জিনিস কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় হতে পারে। এই জিনিসগুলো বা বাদ দেওয়া বর্জন করা জিনিসগুলোই হলো বর্জ্য। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের ব্যবহার্য জিনিসপত্রও কিন্তু বৃদ্ধি পায়, ফলে প্রকৃতিতে বর্জ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পায়। এই বর্জ্যগুলো সঠিক জায়গায় যদি ফেলা না হয় তাহলে এগুলো অস্বাস্থ্যকর ও দূষণযুক্ত পরিবেশ সৃষ্টি করে। উপযুক্ত উপায়ে এই বর্জ্যগুলোর শোধন ব্যবস্থাপনা করতে পারলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব। আবার উপযুক্ত উপায়ে এই বর্জ্য থেকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৃষ্টি করাও সম্ভব। তাহলে বর্জ্য কি? কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসা মানুষের দৈনন্দিন ব্যবহারের বর্জনীয় অবশিষ্টাংশকে বলা হয় বর্জ্য। যেমন সবজির খোসা, পচা ফল, কাগজ, কাপড়ের টুকরো, বাথরুমের নোংরা জল, রান্নার ধোয়া প্রভৃতি। মানুষের এই দৈনন্দিন ব্যবহার্যের অবশিষ্টাংশ পচনশীল বা অপচনশীল দুই ধরনেরই হতে পারে। ফল, শাকসবজি, মাছ, মাংস এই বর্জ্যগুলো সাধারণত আর্দ্র হয় এবং পচনশীল হয়। এতে পরিবেশে দুর্গন্ধ ছড়ায়। এগুলোকে আবর্জনা বলা হয়। আবার ভাঙা কাঁচ, প্লাস্টিক টুকরো, ধাতুর ভাঙা জিনিস, কাগজ বা কাপড়ের টুকরো, অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম এগুলি কিন্তু শুষ্ক, অপচনশীল বর্জ্য। এগুলোতে পরিবেশে দুর্গন্ধ ছড়ায় না। এগুলোকে বলা হয় জঞ্জাল। এরপর বর্জ্যের বৈশিষ্ট্য। বর্জ্যের বৈশিষ্ট্যগুলো নিচে দেখো আমি একটু লিখে দিয়েছি। বর্জ্যের বৈশিষ্ট্যগুলো হলো বর্জ্য পদার্থ পরিবেশে প্রধানত কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিত্যক্ত হয়। অর্থাৎ যে মানুষের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো বাদ দেওয়া হয় সেগুলো কিন্তু কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় হতে পারে। বর্জ্য পদার্থ পরিবেশের দূষণ মাত্রা বাড়ায়। প্রকৃতিতে কঠিন বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে অনেক সময় জমা থাকে। অর্থাৎ কঠিন বর্জ্যগুলো একটা নির্দিষ্ট স্থানে অনেক সময় জমা রাখা যায়। বর্জ্য পদার্থের পরিমাণ গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে বেশি। বর্জ্য পদার্থ জৈব এবং অজৈব প্রকৃতির হয়। এই জৈব প্রকৃতির বর্জ্যগুলো বিয়োজকদের দ্বারা সহজেই বিয়োজিত হয় এবং অজৈব বর্জ্যগুলো জীব বিশ্লেষ্য নয়, অর্থাৎ বিয়োজিত হয় না। সঠিক ব্যবস্থাপনা দ্বারা কিছু কিছু বর্জ্য পদার্থকে পুনরাবর্তন দ্বারা সম্পদে পরিণত করা যায়। অর্থাৎ পুনরাবর্তন করলে ওই বর্জ্যগুলোকে, কিছু কিছু বর্জ্যকে সম্পদে পরিবর্তন করা যায়। এরপর পারিপার্শ্বিক পরিবেশের বর্জ্য সমূহ। অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশে আমরা বা শিক্ষার্থীরা যেসব বর্জ্যসমূহ দেখে থাকি সেগুলি হলো রান্নাঘরের বর্জ্য, যেমন সবজি, ফলের খোসা, নষ্ট খাবার, উনুনের ছাই প্রভৃতি হচ্ছে রান্নাঘরের বর্জ্য। বাড়ির রান্নাঘর ছাড়াও কিন্তু গৃহস্থালী অর্থাৎ বাড়িতে অন্যান্য বর্জ্য থাকে। সেগুলি হলো প্লাস্টিক প্যাকেট, কাগজের ঠোঙা, ভাঙা কাঁচ, টিন, অ্যাসবেস্টাস, কাঠের টুকরো, বৈদ্যুতিক সরঞ্জাম, অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম। এগুলি হচ্ছে গৃহস্থালীর অন্যান্য বর্জ্য। কৃষিজাত বর্জ্য, কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, তৈলবীজের খোসা, সার, ওষুধ ও কীটনাশক মিশ্রিত জল ইত্যাদি হলো কৃষিজাত বর্জ্য। পরিত্যক্ত বর্জ্য, পরিবারের সদস্যদের প্রাত্যহিক পরিত্যক্ত মলমূত্র, গৃহপালিত পশুর বিষ্ঠা ও মূত্র। পাড়ার বর্জ্য,
পাড়ায় জমে থাকা আবর্জনা, পাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নোংরা জীবাণুযুক্ত তুলো, সিরিঞ্জ, প্লাস্টিক বোতল, টিউব, গ্লাভস প্রভৃতি। বিদ্যালয়ের বর্জ্য, কাগজ, পলিথিন, চকের টুকরো, বিদ্যালয়ের ভাঙা অংশের ইট, কাঠ প্রভৃতি। এছাড়াও কিন্তু বিদ্যালয় সংলগ্ন অংশের কিছু বর্জ্য দেখা যায়, যেমন বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা কারখানা থেকে নির্গত ধোঁয়া, বিষাক্ত নোংরা জল প্রভৃতি। যানবাহন সংক্রান্ত বর্জ্য, যান চলাচলের ফলে যে নিঃসৃত বা নির্গত বিষাক্ত ধোঁয়া, এছাড়া ভাঙা যানবাহনের বিভিন্ন অংশ, এগুলি হচ্ছে যানবাহন সংক্রান্ত বর্জ্য। এই বর্জ্যগুলো সাধারণত আমরা যে পারিপার্শ্বিক পরিবেশে দেখে থাকি সেইগুলো এখানে বলা হলো। এরপর আমরা বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি। বর্জ্যের প্রকারভেদ, পদার্থের অবস্থা অনুসারে প্রাথমিকভাবে বর্জ্যকে 3 ভাগে ভাগ করা হয়: কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য। কঠিন বর্জ্য কাকে বলে? দৈনন্দিন ব্যবহার্যের কঠিন অবশিষ্টাংশকে বলা হয় কঠিন বর্জ্য। অর্থাৎ যেসব বর্জ্য পরিবেশে কঠিন অবস্থায় থাকে সেগুলি হচ্ছে কঠিন বর্জ্য, যেমন ভাঙা বা পুরনো কাঠ, প্লাইউড টুকরো, প্লাস্টিক, কাঁচ, পলিথিনের দ্রব্য প্রভৃতি। কঠিন বর্জ্যের বৈশিষ্ট্য, কঠিন বর্জ্য বেশি জায়গা জুড়ে অবস্থান করে। এই বর্জ্য প্রকৃতিতে মিশতে দীর্ঘদিন সময় নেয়। কঠিন জৈব বর্জ্য বিয়োজনের দ্বারা কম্পোস্ট সারে পরিণত হয়। তরল বর্জ্য কাকে বলে? দৈনন্দিন ব্যবহার্যের তরল অবশিষ্টাংশকে বলা হয় তরল বর্জ্য। অর্থাৎ যেসব বর্জ্য পরিবেশে তরল অবস্থায় থাকে তাদেরকে বলা হয় তরল বর্জ্য। যেমন কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মেশানো জল, নালা নর্দমার দূষিত জল, শিল্পে ব্যবহৃত জলের বর্জ্য মিশ্রিত জল ইত্যাদি হচ্ছে তরল বর্জ্যের উদাহরণ। তরল বর্জ্যের বৈশিষ্ট্য, শহর ও নগরের তরল বর্জ্যের পরিমাণ বেশি দেখা যায়। সঞ্চিত তরল বর্জ্য জৈব অক্সিজেন প্রক্রিয়ায় সূর্যের আলো ও উত্তাপের সাহায্যে ধীরে ধীরে পরিশোধিত হয়। তরল বর্জ্য মিশ্রিত জলাশয়ে কচুরিপানা জন্মায় খুব বেশি, ফলে জলাশয় কচুরিপানায় ভরাট হয়ে যায়। এই কচুরিপানা জলে দ্রবীভূত বেশিরভাগ অক্সিজেন গ্রহণ করে, ফলে ওই জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মাছ ও অন্যান্য প্রাণী অক্সিজেনের অভাবে মারা যায়। একে ইউট্রোফিকেশন বলা হয়। গ্যাসীয় বর্জ্য, বায়ুমণ্ডলে মিশ্রিত হওয়া ক্ষতিকর গ্যাসীয় পদার্থকে বলা হয় গ্যাসীয় বর্জ্য। উদাহরণ অগ্ন্যুৎগম বা দাবানলে উৎপন্ন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই বর্জ্যগুলো হচ্ছে গ্যাসীয় বর্জ্য। এগুলি সাধারণত প্রাকৃতিক উপায়ে সৃষ্ট গ্যাসীয় বর্জ্যের উদাহরণ। কলকারখানা নির্গত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতিও কিন্তু গ্যাসীয় বর্জ্য, তবে এগুলো মনুষ্য সৃষ্ট গ্যাসীয় বর্জ্যের উদাহরণ। গ্যাসীয় বর্জ্যের বৈশিষ্ট্য, গ্যাসীয় বর্জ্য সহজেই বায়ুতে মিশে যেতে পারে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্যাসীয় বর্জ্য মানুষের দেহে প্রবেশ করে। বায়ুমণ্ডলে গ্যাসীয় বর্জ্য বাড়লে বায়ুর দূষণ মাত্রাও বাড়ে। শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বেশি থাকে। বায়ুতে গ্যাসীয় বর্জ্য বাড়লে মানুষের ঝিমুনি, শ্বাসকষ্ট, নাক জ্বালা প্রভৃতির মতো ক্ষণস্থায়ী এবং ব্রঙ্কাইটিস প্রভৃতির মতো দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যায়। এরপর বিষক্রিয়ার প্রকৃতি অনুসারে বর্জ্য পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য, একটা বিষহীন বর্জ্য। বিষাক্ত বর্জ্য কি? যেসব বর্জ্য জীবদেহে প্রবেশ করে বিপাকীয় কাজে ব্যাঘাত ঘটিয়ে মানবদেহে নানা রোগ সৃষ্টি করে, এমন বর্জ্যগুলোকে বলা হয় বিষাক্ত বর্জ্য। যেমন সীসা, আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম, ফ্লুরাইড প্রভৃতি। বিষাক্ত বর্জ্যের বৈশিষ্ট্য,
ফসলের মাধ্যমে কীটনাশক প্রাণীদেহে প্রবেশ করে। এই কীটনাশক কিন্তু বিষাক্ত বর্জ্য। বিষাক্ত ধাতব বর্জ্য মানুষের ক্ষতি করে। রাসায়নিক কারখানা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিষাক্ত বর্জ্যের পরিমাণ বেশি থাকে। বিষাক্ত বর্জ্যের ক্ষতিকারক প্রভাব বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়ে। বিষহীন বর্জ্য, যেসব বর্জ্য জীবজগৎ ও পরিবেশের জন্য ক্ষতিকারক নয় বা ক্ষতির মাত্রা কম, এমন বর্জ্যগুলোকে বলা হয় বিষহীন বর্জ্য। যেমন সবজির খোসা, উনুনের ধোঁয়া, বাথরুমের জল, কাঠ, কাগজ প্রভৃতি। বিষহীন বর্জ্যের বৈশিষ্ট্য: প্রকৃতিতে বিষহীন বর্জ্য কমছে। বিষহীন কঠিন বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত হয়ে কম্পোস্ট সারে পরিণত হয়। এই বিষহীন তরল এবং গ্যাসীয় বর্জ্য শোধন করা সহজ। এবার দেখো যে বিষাক্ত বর্জ্যগুলো আমরা পড়লাম, সেই বিষাক্ত বর্জ্য থেকে কী ধরনের রোগ সৃষ্টি হয়। বিষাক্ত বর্জ্য যেমন আর্সেনিক থেকে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, পারদ থেকে মিনামাটা, ক্যাডমিয়াম থেকে ইটাইটাই, ফ্লুরাইড থেকে ফ্লুরোসিস রোগ সৃষ্টি হয়। এরপর দেখো প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়ার ভিত্তিতে বর্জ্য দুই প্রকার: জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব ভঙ্গুর বর্জ্যকে কিন্তু জৈব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়। জৈব অভঙ্গুর বর্জ্যকে বলা হয় জৈব অবিশ্লেষ্য বর্জ্য। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? যেসব জীবজাত বর্জ্য অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় এবং খুব সহজে জল, বায়ু, মাটিতে মিশে যায়, তাদের জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়। এগুলি পরিবেশে ক্ষতি কম করে, অর্থাৎ এগুলির ক্ষতির পরিমাণ কম। এর উদাহরণ সবজি ও ফলের খোসা, উচ্ছিষ্ট খাদ্য, তুলো, ছেঁড়া জামা কাপড়, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ। জৈব অভঙ্গুর বর্জ্য: যেসব অজীবজাত বর্জ্য কোনোভাবে পচে না এবং দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তাদের জৈব অভঙ্গুর বা জৈব অবিশ্লেষ্য বর্জ্য বলা হয়। এগুলি পরিবেশের প্রভূত ক্ষতি করে। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ প্লাস্টিক, পলিথিন, কাঁচ ও বিভিন্ন ধাতুর তৈরি অব্যবহার্য বস্তু, থার্মোকল, এক্স-রে প্রভৃতি। তাহলে এখানে আমাদের বর্জ্যের ধারণা, বর্জ্যের বৈশিষ্ট্য ও বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে দিলাম এখানে। এরপরে আমি দুটো খুব উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় খুব আসার মতো। দেখো এখানে আমি একটু লিখে দিয়েছি কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের পার্থক্য। আর একটা আমরা পড়ব বা আমি পড়াবো এখন জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। তাহলে প্রথম হচ্ছে কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের পার্থক্য। প্রথম সংজ্ঞাগত পার্থক্য। কঠিন বর্জ্য কাকে বলে? দৈনন্দিন ব্যবহার্যের কঠিন অবশিষ্টাংশকে বলা হয় কঠিন বর্জ্য। দৈনন্দিন ব্যবহার্যের তরল অবশিষ্টাংশকে বলা হয় তরল বর্জ্য। সঞ্চয় অর্থাৎ সঞ্চয়গত পার্থক্য। কঠিন বর্জ্য স্তূপ আকারে সঞ্চয় হয়। তরল বর্জ্য নদী, নালা ও ভৌম জলস্তরে, জলাশয়ে তরল রূপে সঞ্চিত হয়। অপসারণ: কঠিন বর্জ্য গাড়ি করে অপসারণ করা হয়। তরল বর্জ্য নদী, নালা, ড্রেন ও নিকাশি দ্বারা অপসারণ হয়। ব্যবস্থাপনা: কঠিন বর্জ্য কম্পোস্ট সারে পরিণত করা হয় বা ধ্বংস করা হয়। তরল বর্জ্য বিপদমুক্ত করে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করা হয়। উদাহরণ কাঁচ, কাঠের টুকরো প্রভৃতি। তরল বর্জ্য শহর বা কৃষিক্ষেত্রের বা শিল্পকেন্দ্রের পরিত্যক্ত নোংরা জল। এরপরে আমাদের জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, যেটাকে জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য বর্জ্যেরও পার্থক্য বলা যায়। আবার জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের পার্থক্য বলা যায়।
প্রথম হচ্ছে উৎসগত পার্থক্য, অর্থাৎ জৈব ভঙ্গুর বর্জ্য কী থেকে উৎপন্ন হয়। এগুলি উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে সৃষ্ট, অর্থাৎ জীবজাত। মূলত কৃষি ও গৃহস্থালী থেকে জৈব ভঙ্গুর বর্জ্য উৎপন্ন হয়। জৈব অভঙ্গুর বর্জ্য এগুলি জড়বস্তু থেকে সৃষ্ট, অর্থাৎ অজীবজাত। মূলত খনি, ধাতব, অধাতব শিল্প থেকে এই জৈব অভঙ্গুর বর্জ্য উৎপন্ন হয়। বিয়োজন, বিভিন্ন বিয়োজক যথা ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলির সঙ্গে সহজে ক্রিয়া করে পচন ঘটায়। পরিবেশে প্রভাব খুবই সীমিত এই বর্জ্যের। আর জৈব অভঙ্গুর বর্জ্য এদের সঙ্গে জীবাণু ক্রিয়া করতে পারে না, উচ্চচাপ ও তাপ দ্বারা বিশ্লেষণ করা হয়। এগুলি কিন্তু পরিবেশের প্রভূত ক্ষতি করে। ক্ষতির দিক থেকেও বলতে পারি যে জৈব ভঙ্গুর বর্জ্যগুলো জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত হয়ে খুব দ্রুত মাটিতে মিশে যায়, হিউমাসে রূপান্তরিত হয় এবং এগুলি জৈব সার তৈরি করে। জৈব অভঙ্গুর বর্জ্য এগুলি জটিল অবস্থার কোনো পরিবর্তন হয় না, দীর্ঘকাল মাটিতে অপরিবর্তিত অবস্থায় থাকে এবং প্রচুর পরিমাণে পরিবেশের ক্ষতি করে। উদাহরণ আমরা আগেও পড়লাম। জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ সবজি, ফলের খোসা, উচ্ছিষ্ট খাবার, তুলো, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ পলিথিন, প্লাস্টিক, কাঁচ ও বিভিন্ন ধাতুর তৈরির অব্যবহার্য বস্তু, থার্মোকল, এক্সরে প্রভৃতি। তাহলে এই পার্থক্য দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। 2 নম্বর 3 নম্বরে যে প্রশ্ন হয় সেগুলির থেকে এগুলো আসার মতো। তোমরা একটু এই দুটো খুব ভালো করে পড়বে। আর যেগুলো পড়িয়ে দিলাম আশা করি তোমরা একটু বুঝতে পারবে। তোমরা প্রত্যেকেই একটু ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখবে, তাহলে প্রশ্নগুলোর উত্তরও ভালো করে বুঝতে পারবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।